হ্যালো আসসালামু আলাইকুম গাইস। এই লোভনীয় রেসিপিটি একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। এই রেসিপিটির কথা আর কি বলবো, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে এটা খেতে তার 3 গুণ বেশি মজা লেগেছিল। এই রেসিপিটি তৈরি করলে কিন্তু আর কিছুই লাগবে না, এটা দিয়েই অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কিছু পরিমাণ মতো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। এখানে আমি নিয়েছি 3 পিস পাঙ্গাস মাছ। মাছের পরিমাণটা আমি একটু কমই নিয়েছি, কারণ আমার বাসার সবাই আবার মিষ্টি কুমড়োটা খায় না, এর জন্য। তো এই রেসিপিটি বানানোর পরে কিন্তু সবাই আঙুল চেটে পুটে এই রেসিপিটি খেয়ে ফেলেছে। তো আমি মিষ্টি কুমড়ো আর মাছগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপরে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাছ আর মিষ্টি কুমড়োগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি আমি মাছগুলো। তারপরে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে নেব প্রথমে। এখন কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে রাখছি। তারপরে প্যানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো এখন ভেজে নেব। তারপরে কিছুক্ষণ পর মিষ্টি কুমড়োগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়ো আমি এখন ভেজে নেব। এখন কিন্তু মিষ্টি কুমড়োগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সবগুলো মিষ্টি কুমড়ো ভেজে বাটিতে রাখছি। এরপর রেসিপিটি রান্না করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ ফালি আর কিছু টমেটো কুচি। এরপর মশলাটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এরপর মশলাটা নেড়েচেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি মশলাটা কিছুক্ষণ কষানোর পর। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়ো আর মাছগুলো দিয়ে দিয়েছি। সাথে একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি। পানিটা আমি বেশি দিব না, খুব সামান্য পানি দিতে হবে এই রেসিপিতে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানির পরিমাণটা। এখন দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ ফালি আর কিছু ধনিয়া পাতা কুচি। তারপরে অল্প কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে দিব। এখন আমি রেসিপিটি একটা বাটিতে পরিবেশন করে নিব। এই পর্যায়ে দেখেন বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, রান্নার শেষের দিকে কিন্তু আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু রান্নাটা সেরে আমি খেতে বসে গেলাম। এখন একটা প্লেটে ভাত নিয়েছি। এখন নিচ্ছি তরকারিটা। খাবারটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, খেতে ভীষণ মজা হয়েছে। মনে হচ্ছে ভাত না, যেন অমৃত খাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।